हाई स्टूडेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। আজকের ক্লাস 6-এর কোষে দেখি 9 শতকরা পার্সেন্টেজের অঙ্ক 112 পেজে আছে, পেজ নম্বর 112, ক্লাস 6 কোষে দেখি 9 শতকরার অঙ্কগুলো করাচ্ছি, মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। খুব সহজ অঙ্ক আছে, একদম সহজ অঙ্ক আছে, মন দিয়ে দেখতে থাকো। এবং এখান থেকে অবজেক্টিভে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এখান থেকে পরীক্ষায় কিন্তু অবজেক্টিভে আসবে 100% গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা। তো প্রথমে তাহলে কি হলো, ক্লাস 6 কোষে দেখি 9, ক্লাস 6 কোষে দেখি 9 আমি একের দাগের আমি চারেরটা করাচ্ছি। দেখো এরকম একটা গোল আছে বৃত্ত, তার মধ্যে এই 3টে অংশকে রং করা আছে, একটা অংশ রং করা নেই। তাহলে মোট ভাগ কটা? 4টা, তার মধ্যে রং করা আছে কটা? 3টে। বলেছে শতকরা কত অংশ চিহ্নিত করা আছে বা রং করা আছে। তাহলে 4টার মধ্যে 3টে রং করা আছে, একটা রং করা নেই। তাহলে মোট অংশটা হবে নিচে, এবং শতকরা বললে 100 দিয়ে গুণ করতে হবে এবং সঙ্গে সঙ্গে শতকরা চিহ্ন দিতে হবে। এবার উপরের সাথে নিচে কেটে যায়, 100কে 4 দিয়ে কাটলে 25, তাহলে 25কে 3 দিয়ে গুণ করলে 25 3 75%, এটা হয়ে গেল। ঠিক এইভাবে 2-এর দাগেরটা হবে। 2-এর ধরো 2 করাচ্ছি আমি, 2-এর 2 আছে 9/10 কে শতকরা, এটাকে এইরকম থাকলে সামান্য ভগ্নাংশ, একে শতকরায় যেতে বলেছে। শতকরায় যাওয়া মানে 100 দিয়ে গুণ করবে এবং সঙ্গে সঙ্গে শতকরা চিহ্ন দেব। এবার নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে গেল, তাহলে 9 10 90, তাহলে এটা কত হলো? 90%। ঠিক এইভাবে সবগুলোই হবে। যদি আমি 2-এর 3-এরটা করি, 2-এর 3-এরটা যদি করি, বলেছে 33/300, হ্যাঁ, তাকে শতকরা যেতে বলেছে, তাহলে 100 দিয়ে গুণ করবে এবং শতকরা চিহ্ন দেবো। এর একটা জিরো, এর একটা জিরো, এর একটা জিরো, কেটে গেল। এবার 3 একে 3, 3 একে 3, তাহলে কত হলো? 11%। সবগুলো অঙ্ক এইভাবেই হবে। এবারে 4-এর দাগেরটাতে এই 2-এর 4-এরটা যদি করাই, 2-এর 4, এইভাবে অঙ্কগুলো হবে খুব সহজ। তাহলে শতকরায় যেতে বললে কি করতে হবে? 100 দিয়ে গুণ করে সঙ্গে সঙ্গে শতকরা চিহ্নটাও দিতে হবে, হ্যাঁ। এবারে আমি 5-এরটা যদি করি, 4 পূর্ণ 3-এর 8, তাহলে এটাকে প্রথমে পূর্ণ ভাঙাতে হবে। 4 পূর্ণ 3-এর 8, 4 পূর্ণ 3-এর 8, তাহলে 8 4 32, এটা একটা গুণ করে এটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে, 8 4 32 আর 3 যোগ করলে 35/8, তাকে শতকরায় যেতে হবে। তাহলে শতকরায় যেতে গেলে তাকে চকচক করবে, এখানে করে দিচ্ছি। তাকে শতকরায় যেতে গেলে তাহলে 35/8 গুণ 100 এবং সঙ্গে সঙ্গে শতকরা চিহ্নটা দিতে হবে। এবারে 8 দিয়ে 100কে আমরা কাটবো, 4 দিয়ে কাটি, 4 দিয়ে 8, 4 25 100 হয় আমরা জানি, তাহলে আর কাটছে না। 4 2 8, 4 দিয়ে কাটলাম, আর 25 4 100, 25 কাটছে না। তাহলে নিচে থাকলো 2, উপরে এটা গুণ করতে হবে, 25 5 100, 25-এর 5 হাতে থাকলো 12, 25 3 75 আর 12 মানে 87, 75 আর 12 কত হলো? 87, ঠিক আছে। তাহলে এটা হয়েছে এত, এবং সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ দিতে হবে। এবার উপরে বড় থাকলে কি হয়? ভাগ করতে হয়। তাহলে 2 4 8, 2 3 6, 2 7 14, 1 থেকে গেল এত পার্সেন্ট। 2 দিয়ে ভাগ করবে তোমরা রাফে, তোমরা 875কে 2 দিয়ে ভাগ করবে। তাহলে এইভাবে হয়ে গেল 2-এর দাগের সমস্ত অঙ্ক। এবার 3-এর দাগের অঙ্কগুলো দেখো। শতকরায় প্রকাশ করা মানে, আমি বারবার বলছি, শতকরায় প্রকাশ করা মানে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 3-এর 1-একটা দেখো, 0.6কে শতকরায় প্রকাশ করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে এবং সঙ্গে সঙ্গে শতকরা চিহ্ন দিতে হবে। এবার গুণ করলে কতগুলো শূন্য আছে? গুণ করলে যতগুলো শূন্য আছে দশমিক ঘর ডান দিকে সরবে। 2টো শূন্য আছে, তাহলে 2 ঘর সরবে, কিন্তু এখানে আছে 1 ঘর, তাহলে আরেকটা শূন্য দিয়ে, তাহলে এখানে দেখো লক্ষ্য করে এটা আছে, কিন্তু গুণ করা হয়েছে মানে ডান দিকে সরবে। 2টো শূন্য দিয়ে গুণ মানে 100 দিয়ে গুণ, তাহলে 2 ঘর সরবে, কিন্তু আছে 1 ঘর, তাহলে এখানে একটা শূন্য দিলাম, তবে 2 ঘর হলো, দশমিকটা উঠে এখানে আছে। তাহলে আমরা এখানে এটা দিতে পারি, নাও এই দশমিকটা এখানে দিতে পারি, নাও দিতে পারি। এইভাবে হবে। আমি যদি 5-এরটা করি, 3-এর 5-এরটা 0.003 আছে, একে শতকরা করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। এবারে ক ঘর সরবে? ঠিক 2 ঘর সরবে, তাহলে এখানে 2 ঘর সরলে এখানে আছে এই 1 ঘর, এই 2 ঘর, এইখানে দশমিক 1 ঘর 2 ঘরের পরে এখানে হয়ে যাবে। তাহলে কত হবে? না 0.3। এখানে তুমি অনেকগুলো শূন্য দিতে পারো, একটাও শূন্য দিতে পারো, বুঝতে পেরেছো? তাহলে কি হলো? 0.3। এই যে শূন্যটা একটা দিতে পারো আর অনেকগুলো দিতে পারো, তাহলে 2 ঘর সরলো। এটা হলো শতকরায় প্রকাশ। তাহলে কি শিখলে? শতকরায় যাও মানে কি?
100 দিয়ে গুণ করতে হবে এবং সঙ্গে সঙ্গে শতকরা চিহ্ন দিতে হবে। বাকিরা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করো বন্ধুরা, না পারলে আমি নিশ্চয়ই হেল্প করে দেবো, বাড়িতে চেষ্টা করো। এরপরে 4-এর দাগের শতকরাকে সামান্য ভগ্নাংশে যেতে বলেছে। 4-এর দাগের শতকরাকে সামান্য ভগ্নাংশে যেতে বলেছে। এটা 10%, একে সামান্য ভগ্নাংশে যাব। পার্সেন্ট মানে উঠাতে গেলে নিচে 100 দিতে হবে। শতকরা আসতে গেলে যেমন উপরে 100 দিয়ে গুণ করতে হয়, ঠিক সেই রকম শতকরা উল্টো ভাগ, উঠাতে গেলে নিচে 100 দিতে হবে, এবারে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কেটে গেল, তাহলে থাকলো কত? 1/10। এটা হয়ে গেল উত্তর। এইভাবে সবগুলো হতে থাকবে। এবারে 3-এরটা যদি করি, 4-এর 3-এরটা আছে 15% মানে কত? তাহলে আমরা করবো 15/100। উঠাতে গেলে শতকরা উঠাতে গেলে 100 দিতে হবে। এবার 5 দিয়ে যদি কেটি, 5 3 15, 5 2 10, তাহলে 3/20, তাহলে 3/20। এইভাবে সবগুলো হতে থাকবে, এবারে 4-এরটা যদি করি, আছে 257%। আমরা একটু আগে সবগুলো একই রকম বলেছি, তাহলে সমান, তাহলে 257/100% দিলে, তাহলে নিচে দুটো শূন্য আছে, এখানে দশমিক নেই মানে 7-এর পরে আছে, এখানে দশমিক নেই মানে এখানে কাটাকাটি তো হচ্ছে না, তাহলে দশমিক এটা কিসে যেতে বলেছে? 4-এর দাগে সামান্য ভগ্নাংশে যেতে বলেছে। সামান্য ভগ্নাংশে, দশমিকে বলেনি, তাহলে দশমিকে যাব না, সামান্য মানে 257কে 100 দিয়ে ভাগ করব। এখানে রাফে যদি ভাগ করে দেখাই, 257 100 দিয়ে 200, তাহলে থাকলো কত? 57। তাহলে এটা হলো কত? 2 ভাগফল থাকলো, নিচে 100, আর ভাগশেষ কত থাকলো? 57। বুঝতে পারলে? তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করবো, এই যে দেখিয়ে দিয়েছি, ভাগ করবে তোমরা। ভাগ করলে কত পেলাম? 2 × 5=57। এটা হলো। এবারে 5-এর দাগেটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 5-এর দাগেটা একদম আসে, 5-এর দাগেটা একদম কিন্তু আসে। 5-এর দাগেটা বারবার বলছি, 5-এর দাগেটা ভীষণ আসে, আর 3-এর 5-এরটাও ভীষণ আসে, 4-এর 5-এরটাও ভীষণ আসে, এবং 2-এর 5-এরটাও, প্রত্যেকটা দাগে। তাহলে 2-এর 5, 3-এর 5 এবং 4-এর 5, এই 5-এর দাগের অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে, বুঝতে পারলে? এগুলো অবশ্যই ভালো করে পড়বে। তো এগুলাতে এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। একদম প্রথমে পূর্ণ ভাঙাবো, পূর্ণ ভাঙালে কী করতে হবে? এটা গুণ করে এটা যোগ করতে হবে। আমরা জানি পূর্ণ ভাঙালে এটা গুণ করে এটা যোগ করতে হবে। 33কে 3 দিয়ে 99, সঙ্গে 1 যোগ করলে 100, তাহলে 100/3 শতকরা। এবারে কিসে যেতে বলেছে? এটা বলছে সামান্য ভগ্নাংশে, মানে শতকরা উঠাবো। শতকরা উঠালে আমরা কী শিখিয়েছি? আবার বলছি, এটা গুণ করে এটা যোগ করব। 33কে 3 দিয়ে গুণ করলে 99, তার সাথে 1 যোগ করলে 100/3, এটা হচ্ছে 100/3%। কিন্তু এখানে কি বলছে? সামান্য ভগ্নাংশে যেতে হবে, মানে শতকরা উঠাতে হবে। শতকরা উঠানোর নিয়ম আমি কি বলেছি? শতকরা উঠানোর নিয়ম বলেছি, নিচে 100 দিতে হবে। তাহলে নিচে 3 আছে, তাহলে 3-এর কাছে আর একটা 100 দিতে হবে। এবার এই 100 কেটে গেল, তাহলে উপরে থাকলো 1 আর নিচে থাকলো 3। এখানে আবার পার্সেন্টেজ দিয়ে দেবে না, এই পার্সেন্টেজ শতকরাটা উঠিয়েছি বলে এখানে 100 দিয়েছি, আর এখানে কোনো শতকরা চিহ্ন হবে না। সামান্য ভগ্নাংশে যেতে বলেছে, এটা ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি, এইগুলো তোমরা করবে, অবশ্যই করবে তোমরা। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কিন্তু আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, একটু হেল্প করো। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছ থেকে শুধু এটাই সহযোগিতা আশা করি, একটু সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো এবং লাইক ও কমেন্ট করো, এবং এইভাবে একটু পাশে থাকো বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে দাও বন্ধু, যাতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায়, ভিডিওগুলো যেন না মিস হয়। তো তোমাদের জন্য এত খাটছি বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু সাবস্ক্রাইব করে, একটু হেল্প করে, একটু পাশে থাকো। এবারে বলছে 5-এর দাগের শতকরাগুলোকে ভগ্নাংশে করতে বলেছে। 5-এর দাগে সেই একই ব্যাপার, 5-এর দাগের 5-এর আমি 2 যদি করি, 3% আছে, ভগ্নাংশে যেতে বলেছে। আমরা এখনই শিখিয়েছি, ভগ্নাংশে যে পার্সেন্টেজ উঠালে কী করতে হবে? নিচে 100 দিতে হবে, এটা হয়ে গেল, আর কোনো কাটাকাটির ব্যাপার নেই। বুঝতে পেরেছো? নিচে শতকরা দশমিক আচ্ছা, দশমিকে যেতে বলেছে, তার মানে এখানে কটা শূন্য আছে? 2টো শূন্য, তাহলে দুটো, এর দশমিক নেই মানে এখানে আছে, তাহলে 2টো এদিকে সরে যাবে, ভাগ করলে এদিকে সরে যাবে, 2 ঘর সরে যাবে, এখানে আছে, এখানে নেই মানে এখানে আছে, 1 ঘর, এই 2 ঘর, এইখানে হয়ে গেল, তাহলে এটা এখানে হয়ে গেল দশমিক। এবারে এখানে এই সোজা রেখি, এবার এখানে কিছু নেই বলে এখানে তুমি একটা 0 দিতে পারো, এখানে কিছু নেই বলে একটা 0 দিতে পারো, বা আর একটা লাইন করে দিচ্ছি, এটা 0 দিতে পারো, ঠিক আছে। দশমিক ভগ্নাংশে করা হলো, প্রত্যেকটা একই রকম। এবারে 5-এর 3 আছে 105,
105%, 105% সমান আমরা কি লিখতে পারি, একটু আগে শিখিয়েছি আমরা যে 105 বাই কী করতে হবে, পার্সেন্টেজ উঠাতে গেলে কী করতে হবে, নিচে 100 দিতে হবে, নিচে 100 দিতে হবে, পার্সেন্টেজ উঠাতে গেলে নিচে 100 দিতে হবে, মানে দুটো এখানে দশমিক আছে, 2 ঘর সরে যাবে, তাহলে এখানে দশমিক নেই, মানে এখানে আছে 2 ঘর সরে গিয়ে তাহলে এখানে হয়ে গেল, এখানে হয়ে গেল। এইভাবে হতে থাকবে, এইভাবে হতে থাকবে। তবে 4এরটা মোস্ট ইম্পর্টেন্ট, 4এরটা আর 5এরটা, এই দাগের 4এরটা এবং 5এরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। 1.26%, 4এরটা এবং 5এরটা ইম্পর্টেন্ট আছে মোস্ট। তাহলে 1.26 এই পার্সেন্ট উঠানোর জন্য, শতকরা চিহ্ন উঠানোর জন্য, এই শতকরা চিহ্ন উঠানোর জন্য বারবার বলছে নিচে 100 দিতে হবে। এবারে দুটো শূন্য যেখানে দশমিক আছে আরও 2 ঘর সরে যাবে, তাহলে দেখো 1.26 ছিল, এখানে ছিল, কিন্তু নিচে কটা শূন্য আছে, দুটো শূন্য, 2 ঘর সরবে, এখানে 1 ঘর আছে, তাহলে এখানে দশমিক দিয়ে, এখানে এই শূন্য দিয়ে, এখানে দশমিক, অর্থাৎ জিনিসটা এইরকম হবে। আর এর সামনে একটা ইচ্ছে করে তোমরা পরে শূন্য দিয়ে দিবে, এটা দিতে পারো নাও দিতে পারো, হ্যাঁ, কিন্তু দিলে ভালো লাগবে, দিলে এটা অ্যাকচুয়ালি উত্তরটা হলো এটা। কেউ যদি এটাতে উত্তর রাখে তাকেও নম্বর দেবে, তাকেও নম্বর দেবে, বুঝতে পারলে। এরপরে 5এরটা, 4 আর 5 ইম্পর্টেন্ট, এই দেখে 4 এবং 5 ইম্পর্টেন্ট। 0.07%, আমরা সবগুলো একই নিয়মে করাচ্ছি। 0.07 বাই পার্সেন্ট মানে কি 100, তাহলে দশমিক যেখানে আছে তার থেকে আরও 2 ঘর সরে যাবে। কোথায় আছে, এখানে, কোথায় আছে, এখানে আছে, এইরকম আছে, তার 2 ঘর সরবে, 1 ঘর 2 ঘর দিয়ে এইবার দশমিকটা এখানে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এর কাছে ইচ্ছে, এর বাইরে একটা ইচ্ছে করে দশমিক দিলাম, এটা ইচ্ছে করে দশমিক দিলাম, এই এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল উত্তর। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা কিন্তু বুঝতে পেরেছো, এইভাবে অঙ্কগুলো হবে। বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করো, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। না পারলে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করে দেবো, সহযোগিতা করে দেবো, কিন্তু মন দিয়ে করতে হবে বন্ধুরা, মন দিয়ে চেষ্টা করতে হবে। এবারে মানের ঊর্ধ্বক্রমে আমরা আগেও করিয়েছি, মানের ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে। 1.2/5, 1.1/2, 1.9/10, এগুলোকে প্রথমে আমরা পূর্ণ ভাঙব। 5-5, 2-7/5, এটাকে পূর্ণ ভাঙব, 2-2, 3-2, এটাকে 10-10, 19-10। এবারে ছোট থেকে বড় করতে গেলে নিচেরগুলো লসাগু করতে হয়। 5, 2 আর 10 লসাগু করতে হবে, নিচেরগুলো লসাগু করতে হবে। ছোট থেকে বড় করতে গেলে নিচেরগুলো লসাগু করতে হবে। তো প্রথমে 2 দিয়ে দিচ্ছি, 5 যাচ্ছে না, 2-2, 2-5-10, আবার 5 দিয়ে দিচ্ছি, 5-5, এটা হয়ে গেল। তাহলে 5-2-10 হলো, তাহলে লসাগু কত হলো, 10, অর্থাৎ সবার নিচে 10 করতে হবে, সবার নিচে 10 করতে হবে। এটা যে 7/5 আছে, একে 10 নিচে 10 করতে গেলে একে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও 2 দিয়ে গুণ করি। ওহো সরি, ভেরি সরি, শতকরে প্রকাশ করে বলেছে, ভেরি সরি, শতকরে প্রকাশ করা বলেছে। তাহলে এই পর্যন্ত ঠিক আছে, লসাগু করার দরকার নেই। ভেরি সরি, আমি একটু দেখতে ভুল করেছি, শতকরে প্রকাশ করতে। তাহলে এটাকে শতকরে প্রকাশ করলে আমরা কি করব, শতকরে প্রকাশ করা মানে আমরা বলেছি 100 দিয়ে গুণ করব এবং সঙ্গে সঙ্গে শতকরা চিহ্ন দেব। এবারে 5-5, 5-2-10, তাহলে 7-2-14, 140%, ঠিক আছে। এবার এটাকেও শতকরা করতে গেলে আমরা কি করব, 100 দিয়ে গুণ করব এবং শতকরা চিহ্ন দেব। 2 দিয়ে কাটলে 2-50, 100, তাহলে 5-3-15, 150%। এটাকেও আমরা শতকরা করতে প্রকাশ করে করতে বলেছে, তাহলে 100 দিয়ে গুণ করব এবং শতকরা চিহ্ন দেবে, একটা 0 নিচে একটা 0 কেটে দিলাম, তাহলে 190। তাহলে কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমে দেখো সাজানোই আছে, 140, 150, 190 পরপর করে বেড়েছে, সাজানো আছে। তাহলে লিখতে হবে মানের ঊর্ধ্বক্রমে, তাহলে কি হবে, 1.2/5, যেমন মানে সাজানো আছে, 1.1/2, 1.9/10, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বা সাজালে হয়, সাজিয়ে যেভাবে লিখতে পারো, সাজিয়ে পাই বা সাজালে হয়, ঠিক আছে। 150টা এর থেকে বড়, এর থেকে আবার এটা বড়, মানে সাজানোই আছে। ঊর্ধ্বক্রম মানে পরপর বাড়বে, তাহলে শতকরা প্রকাশ করে। এবারে তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। 6-3 এবং 4, 6-3, 4ও মোস্ট ইম্পর্টেন্ট আছে। 6-3, 4ও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, বারবার বলছি। 6-4টাতে কি আছে, 6-4 আছে কি 0.02, 0.15 আর আছে 0.6, এটা শতকরা প্রকাশ করতে বলেছে। শতকরা প্রকাশ করা মানে আমরা বারবার বলেছি, শতকরা প্রকাশ করা মানে 100 দিয়ে গুণ করতে হবে এবং সঙ্গে সঙ্গে শতকরা চিহ্ন দিতে হবে।
এবারে দশমিক এখানে আছে, 100 দিয়ে গুণ মানে 2 ঘর সরে যাবে, এখান থেকে সরে এসে এখানে হলো, তাহলে কি হলো, এইখানে দশমিক হলো, এইখানে দশমিক হলো, আমরা দিতে পারি নাও দিতে পারি। এবারে এটাকেও শুধু 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন দিতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন 2 ঘর সরে যাবে, তাহলে এটা এখানে দশমিক দিতে পারি নাও দিতে পারি, 2 ঘর সরে গিয়ে এই 5-এর পরেই হয়েছে। এবং এটাকেও আমরা কি সবগুলো শতকরা প্রকাশ করা মানে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কিন্তু একটার পর দশমিক আছে, এদিক থেকে দুটো যাবে, তাহলে দশমিক একটা আছে দুটোও যাবে, তাহলে দশমিকটা এখন এখানে হয়ে গেল। তাহলে এখন এবারে দেখো কে বড় কে ছোট, এটা মাত্র 2, এটা 15, এটা 60, এটাও সাজানো আছে, এটাও 2, তার থেকে 15 বেশি, তার থেকে 60 বেশি, কারণ সবগুলোই দশমিকের পাশে, তাহলে সাজানো আছে। তাহলে এটাও তোমরা এই ভাষা দিয়ে ঊর্ধ্বক্রমে তোমরা এরকম লিখে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এটা থাকলো, তারপরে এটা থাকলো, তারপরে এটা থাকলো, ঠিক আছে। অনেকে ভাষা না লিখে এরকম চিহ্ন দিয়ে দিতেও পারো, এইটার মাঝে আর এটার মাঝে এরকম চিহ্ন দিয়ে দিতেও পারো ঊর্ধ্বক্রমে, ঠিক আছে, ভাষা যদি না লেখো। এটা হয়ে গেল, খুবই সহজ অঙ্ক। এবারে 7-এর দাগের 2-একটা করাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট নয়, এটা এমনি জানার জন্য, কিন্তু 6-এর দাগের 4 এবং যেটা বললাম 6-এর দাগের 3 এবং 4 মোস্ট ইম্পর্টেন্ট আছে, মোস্ট। এবারে 7-এর 1 আর 2 একই রকম হবে, 7-এর 2-একটা করাচ্ছি। 7-এর 1, 2, 24টি কুলের মধ্যে 6টি পচে গেছে, শতকরা কত পচেছে? দেখো মোট কুল কত, 24টা, তার মধ্যে পচেছে কটা, 6টা, এবং পচাটাই চেয়েছে, তাহলে মোটটা হয় নিচে, আর যেটা পচেছে উপরে শতকরা বলেছে, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে এবার 4 দিয়ে যদি কাটি, 4 6 24, 4 25 100, এবার 6 দিয়ে যদি কাটি, 6 1 6, তাহলে উপরে কত থাকলো, 25, তাহলে এটা হয়ে গেল উত্তর, বুঝতে পারলে। এবার 3-এরটা, আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রীর অনুপস্থিত, কিন্তু মোট ছাত্রছাত্রী 35 জন, আর শতকরা কতজন এসেছে? দেখো দেওয়া আছে অনুপস্থিত মানে যারা আসেনি, আর চেয়েছে এসেছে। ভালো করে শোনো, মোট কতজন, এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, এটা মোট 7-এর 3-এরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। মোট আছে কতজন, 35 জন, মোট কতজন, 35 জন, ঠিক আছে। 7 জন অনুপস্থিত, তাহলে অনুপস্থিত কত, অনুপস্থিত বলেছে 7 জন, অনুপস্থিত বলেছে 7 জন, তাহলে উপস্থিত কত আমাদের আগে বের করতে হবে, বিয়োগ করে উপস্থিত কত, মানে এসেছে, বলেছে এসেছে মানে কি উপস্থিত, তাহলে এসেছে কত, বিয়োগ করো, 15 7 গেলে 8, 15 7 গেলে 8, আর এখানে থাকলো 2, তাহলে 2 জন, 28 জন এসেছে। এবারে বলেছে শতকরা কতজন এসেছে, 28 জন তো এসেছে, 28 জন এসেছে, তার মানে এসেছে তাহলে কত পার্সেন্ট, আমরা জানি যতজন এসেছে সেটা, আর মোটটা কত, মোট হচ্ছে 35, মোটটা সবসময় নিচে হবে, তার মধ্যে এসেছে কত 28, আর মোট কত 35, আর শতকরা মানে গুণ 100 এবং সঙ্গে সঙ্গে শতকরা চিহ্ন। এবারে কাটাকাটি করো, এবারে আমরা যদি 5 দিয়ে কাটি, 5 7 35, আর 5 2 10, আবার 7 দিয়ে যদি কাটি, 7 4 28, তাহলে 20 4 80, তাহলে 20 4 80%, তাহলে কতজন এসেছে, 80%। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক সেই রকম অঙ্কগুলো দেখো বন্ধুরা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম, তাহলে কতজন মোট, তার মধ্যে অনুপস্থিত কত বাদ দিয়ে দিলাম, তাহলে এসেছে কত পেয়ে গেলাম, 28 জন, এবং সেটা মোটের মধ্যে কত। এরপরে 55 মিটার লম্বা বাসের 11 মিটার কাদা ও জলে আছে, তাহলে শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে? এটা ঠিক 3-এর মতো, একদম ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে মোট কত হচ্ছে, মোট দৈর্ঘ্য হচ্ছে 55, মোট দৈর্ঘ্য কত 55 মিটার, মোট দৈর্ঘ্য কত 55 মিটার। এবারে কাদা ও জলে কত, কাদা ও জলে আছে 11 মিটার, তাহলে মোট দৈর্ঘ্য 55 মিটার, কাদা ও জলে আছে 11 মিটার, যদি বাদ দিয়ে দিই, তাহলে উপরে কাদা ও জলের উপরে আছে কত, তাহলে কাদা ও জলের উপরে, এটা কাদা ও জলে আছে, আর এটা কাদা ও জলের উপরে আছে, তাহলে কত হবে বিয়োগ করলে, আমরা যদি বিয়োগ করলি, তাহলে বিয়োগ করে দিলে আমরা কত পাবো, 44 মিটার। এইটা বলেছে কাদা ও জলের উপরে শতকরা কত আছে, শতকরা মানে কি বললাম, তাহলে মোট কত 55, কাদা ও জলের উপরে আছে কত 44, আর শতকরা মানে কি বলেছি, 100 দিয়ে গুণ করে এবং শতকরা চিহ্ন দিতে হবে। আমরা 11 দিয়ে যদি কাটি, 11 4 44, 11 দিয়ে 11 5 55, 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে 10, তাহলে 20 4 80, 20 4 80, তাহলে কাদা ও জলের উপরে কত আছে, 80%।
তো আশা করি বন্ধুরা বুঝতে পারছো, এইভাবে অঙ্কগুলো এগোতে থাকবে। তো মন দিয়ে দেখতে হবে বন্ধুরা, এইভাবে অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো কিন্তু মাথায় রাখো, বারবার বলেছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, বারবার বলেছি কিন্তু। এরপরে পড়া লাইব্রেরিতে এতটি গল্পের বই আছে, গল্প বইয়ে 30% গল্প বই আবার কেনা হলো, হিসাব করে দেখি আরও কতগুলো বই কেনা হলো এবং এখন লাইব্রেরিতে বইয়ের পট কত। আচ্ছা, এবারে দেখো লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে, যত বই আছে তার 30% কেনা হলো। 30% কেনা হলো কত? তাহলে এটা 8-এর দাগেরটা বলছি, কেনা হলো 30%। কার 30%? যতগুলো আছে, আছে কতগুলো? 2100টি আছে, তার 30%। পার্সেন্ট মানে কি? নিচে 100। ভালো করে বলছো, যতগুলো গল্পের বই আছে তার 30% কেনা হলো। পার্সেন্ট মানে 30% মানে 30/100। কতগুলো ছিল? 2100টি। তাহলে এর একটা জিরো, এর একটা যে কেটে দিলাম, তাহলে কত কেনা হলো? কেটে গেছে 3 একে 3, 3 2, তাহলে এতটি কেনা হলো। একটা প্রশ্ন চেয়েছে, দুটো প্রশ্ন আছে, কতগুলো কেনা হলো আর এখন কত হলো। তাহলে এটা একটা উত্তর হয়েছে, এটা একটা উত্তর হয়েছে। এবারে বলেছে এখন কত হলো। তাহলে আগে ছিল 2100, আবার কেনা হয়েছে 630, তাহলে আমরা কত হবে? 2730টি, 2730টি। তাহলে এখন